ওকে, তো জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল ফান্ড এটা বইয়ের নবম চ্যাপ্টার। তো এইখানে আমরা যে অঙ্কগুলো করব, আমরা প্রাথমিকভাবে একটা অঙ্ক দেখি। এখানে কোনো রুলস আমি লিখে দেব না, আমাদের অঙ্ক দিয়েই হচ্ছে রুলস, ঠিক আছে? আমরা মূলত এখানে জার্নাল করব আর কি। কি করব? জার্নাল করব। জার্নাল। জার্নাল। হ্যাঁ, আর হচ্ছে লেজার করব। হ্যাঁ, এর কি কোনো রুলস নেই ভাই সাধারণত? না, এর কোনো রুলস নেই। জার্নালের তো আসলে রুলস আমরা যা শিখেছি ছোটবেলা থেকে সেইটাই। হ্যাঁ, জার্নালের রুলস হ্যাঁ। শিখেছিলাম, সেই রুলসই আর কি, বুঝছো? জি ভাই। কোনো Okay. জার্নাল নেই, তাই তো? হ্যাঁ, জার্নাল, এক কথায় আমরা জার্নাল করতেছি। তো একটু আমরা খেয়াল করব। জি ভাই। হয়ে গেছে? ওকে। ওকে, তো আমরা 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 2 নম্বর অঙ্কে কি আছে একটু পড়বো। প্রবলেম 2, দ্য মেয়র অফ সিটি অফ নারায়ণগঞ্জ অ্যাপ্রুভ দ্য ফলোয়িং বাজেট। আচ্ছা, মেয়র অফ সিটি, আমরা সিটি কর্পোরেশনের নাম শুনেছি। জি হ্যাঁ। ভাই। তো সিটি কর্পোরেশনের অঙ্ক করতে হবে আমাদের। তো শুধু সিটি কর্পোরেশন কেন, আমরা যে কোনো একটা ইয়ে নিয়ে কথা বলতে পারি। মনে করো আমি একজন ব্যক্তি, আমার পরিবার নিয়ে আমি কথা বলতে পারি। বা আমরা যদি আরো ভালো বুঝি, মনে করো দেশ নিয়ে যদি কথা বলি। সিটি কর্পোরেশন নিয়ে অত ভালো বুঝি না, কিন্তু সিটি দেশ নিয়ে জানি। কেমন? যে বছরের মানে জুলাইয়ের 1 তারিখ থেকে, মানে আর্থিক বছর যখন শুরু হয়, জুলাই থেকে জুন না আমাদের আর্থিক বছর। হ্যাঁ। হ্যাঁ। তো তখন একটা বাজেট কিন্তু তার আগেই ঘোষণা করে এবং সেটা জুলাই থেকে কার্যকর হয়, তাই তো? হুম। হ্যাঁ। ওই যে বাজেটটা, ওই বাজেটে আসলে কি থাকে? থাকে হচ্ছে সম্ভাব্য আয়ের খাতগুলো থাকে, আর সম্ভাব্য ব্যয়ের খাতগুলো থাকে, তাই তো? এগুলো হ্যাঁ। কিন্তু হুম। অ্যাকচুয়াল বলা যায় না, এগুলো কিন্তু এস্টিমেটেড, মানে অনুমান করা, ধারণা করে যে আমাদের এক বছরে কোন খাতে কত টাকা ব্যয় হতে পারে, আবার কোন কোন খাত থেকে কত টাকা ইনকাম হতে পারে, এইটা কিন্তু সরকার আগে বিচার বিবেচনা করে একটা বাজেটটা দেয়, তাই তো? ঠিক হুম। জি ভাই। একইভাবে সিটি কর্পোরেশনেরও এরকম বাজেট থাকে, যে আমরা একটা বছরে মোট কত টাকা কোন কোন খাত থেকে ইনকাম করার সুযোগ আমাদের আছে, এবং কোন কোন খাতে আমাদের ব্যয় করতে হবে, সেই একটা বাজেট তারা প্রথমেই ঘোষণা করে। তো সেইখানেই বলছে যে এইখানে মেয়র অফ সিটি অফ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সিটির মেয়র একটা বাজেট অ্যাপ্রুভ করছে, মানে অনুমোদন দিয়েছে। প্রথমে তো খসড়া মানে প্রণয়ন করা হয়, তারপরে সেটা উপস্থাপন করা হয়, তারপরে গিয়ে সেটা মূলত পাস হয়, তাই তো? এই অ্যাপ্রুভ মানে হ্যাঁ। মেয়র পাস করছে বা অনুমোদন দিয়ে। আর আমাদের জাতীয় বাজেট কি জাতীয় সংসদে পাস হয়, তাই তো? জি হ্যাঁ। ভাই। তো সেখানে বাজারে কি কি তথ্য দেওয়া আছে? বলছে এস্টিমেটেড রেভিনিউ আছে 7 লক্ষ টাকা, মানে এক বছরে আনুমানিক আয় হবে কত টাকা? 7 লক্ষ টাকা। 7 লক্ষ। 7 লক্ষ টাকা। এই রেভিনিউ মানে কিন্তু রাজস্ব, ঠিক আছে? আনুমানিক রাজস্ব পাবো আমি কত টাকা? 7 লক্ষ টাকা। 7 লক্ষ 7 লক্ষ। টাকা। ওকে। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন 4.5 লক্ষ টাকা। অ্যাপ্রোপ্রিয়েশন মানে বন্টন। অ্যাপ্রোপ্রিয়েশন মানে কি? বন্টন। এই যে 7 লক্ষ টাকা আমরা রাজস্ব হিসাবে পাবো, আর সেখান থেকে 4,50,000 টাকা আমার বন্টন করা লাগবে বিভিন্ন খাতে, মানে বিভিন্ন উন্নয়নমূলক খাতে যে ব্যয়গুলো করা লাগবে, সেটা আমি এখনই বন্টন করে দিচ্ছি যে কোন খাতে কত টাকা আমার ব্যয় হতে ব্যয় পারে। করব। ক্লিয়ার? হুম। হুম। তো সেই খাতগুলো দেখো স্পষ্ট করে দেওয়া আছে যে হেলথ খাতে আমার ব্যয় হতে পারে 1,55,000 টাকা, এডুকেশন খাতে ব্যয় হতে পারে 2,30,000 টাকা, সেফটি খাতে ব্যয় হতে পারে 65,000 টাকা। এই টোটাল মিলে মোট ক টাকা ব্যয় হতে পারে আমার? চার লক্ষ পঞ্চাশ চার হাজার 4,50,000। তাহলে আমি বলেছিলাম যে আনুমানিক আয় হতে পারে 7 লক্ষ টাকা, আর এখানে বলতেছি যে সেখান থেকে আনুমানিক ব্যয় বা বন্টন করতে হবে কত টাকা? 4.5 লক্ষ টাকা, তাই তো? 4,50,000। এইবার আমার রিকোয়ারমেন্টে কি বলছে? প্রিপেয়ার জেনারেল জার্নাল, সিম্পল জার্নাল করতে বলছে।
তাহলে জার্নালটা কি হবে? এই যে আনুমানিক আয় আমি পাবো, সেইটা থেকে আনুমানিক ব্যয় আমি করব, এই দুটো আমাকে জার্নালে রূপান্তর করতে হবে। তাহলে আমরা সিম্পলি এতদিন যা জেনেছি, আয় হলে ক্রেডিট, ব্যয় হলে ডেবিট, এটা জেনেছি না আমরা? জি হ্যাঁ ভাই। কিন্তু এই যে আয়টা, এস্টিমেটেড রেভিনিউ, এই আয়টা কি আয় হয়েছে নাকি আয়, এই আয় হবে এবং এই টাকাটা আমি পাবো, এরকম না? এই আই হবে। হ্যাঁ আয় হবে। এবং এই টাকাটা আমি পাবো ভবিষ্যতে, তাই তো? তাহলে জি হ্যাঁ এই ভাই। আয়টা যদি হয় তাহলে আমি আয়টা পাবো, তার মানে এটা হলো সম্পদ। এটা কি? সম্পদ। অনাদায়ী আয়। আয় অনাদায়ী আয় বকেয়া। যেটা, আয় বকে, এক্স্যাক্টলি, এটা কি সম্পদ না? হ্যাঁ। হুম। তাহলে সম্পদ হয় ডেবিট। সম্পদ কি হয়? ডেবিট। ডেবিট হয়। তাহলে এস্টিমেটেড রেভিনিউ হবে ডেবিট। কথা কি বুঝাতে পারছি? এবার এখান হ্যাঁ থেকে বুঝছি। সম্ভাব্য যত টাকা ব্যয় করা লাগবে, সেটা হচ্ছে বকেয়া ব্যয়, মানে এই টাকা পরিশোধ করা লাগবে আমার, তার মানে এটা হচ্ছে ক্রেডিট। এটা কি হবে? অ্যাপ্রোপ্রিয়েশন কি হবে? ক্রেডিট। ক্রেডিট। তার মানে আমার আয় যেটা বকেয়া, এটা সম্পদ, তাই ডেবিট। আর ব্যয় বকেয়া মানে দায়, এই জন্য ক্রেডিট। তার মানে এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট। এবার দুইটা টাকা ডেবিট আর ক্রেডিট কি সমান হয় বলো তো? সমান হয়। কিভাবে? সাত ভাই লক্ষ ওই টাকা ডেবিটে হচ্ছে আর অ্যাপ্রোপ্রিয়েশনে 4.5 লক্ষ টাকা, সমান হলো কিভাবে? ও না, আমি সমান বলতে হয়। চাইছি যে আপনি বলেছেন যে ডেবিট ক্রেডিট তো সমান টাকা হয়, আমি সেটার জন্য হয় বলেছি। সমান টাকা হয়, কিন্তু এখন তো সমান টাকা নাই, আছে 7 লক্ষ আছে না না, ডেবিটে আর ক্রেডিটে 4.5 লক্ষ টাকা, তাহলে কম আছে কোন দিকে? কম আছে ক্রেডিট ক্রেডিটে। দিকে। ক্রেডিট দিকে কম আছে, তাহলে ওইটার নাম হবে ফান্ড ব্যালেন্স। মানে ওই যে কম টাকাটা আছে, ওই ওই টাকাটার নাম কি হবে? ব্যবধানের টাকাটার নাম হবে ফান্ড ব্যালেন্স। সেটা যেদিকেই কম হোক না কেন, ডেবিট দিকে কম হলে ফান্ড ব্যালেন্স ডেবিট হবে, ক্রেডিট দিকে কম হলেও ফান্ড ব্যালেন্স ক্রেডিট হবে। আমি কি বোঝাতে পারছি? পেরেছি আমি? জি ভাই। আসি আমরা, হ্যাঁ এই যে জার্নাল। ভাই এটা তো কোন অধ্যায় করাচ্ছেন ভাইয়া? আপনি কি এখন জয়েন হলেন? ভাই আমার নেট ছিল না তো আমি আচ্ছা, বুঝতে পারিনি, কিন্তু ম্যাথ বুঝাচ্ছেন সেটা বুঝতে পারছি। চ্যাপ্টারের নাম আছে জেনারেল অ্যান্ড স্পেশাল ফান্ড। জেনারেল অ্যান্ড স্পেশাল ফান্ড, 9 অধ্যায়, ঠিক আছে? আচ্ছা ভাই, দেখেন, এটাই প্রথম ম্যাথ? এটাই প্রথম ম্যাথ। তাহলে এখানে দেখেন যে প্রিপেয়ার জেনারেল জার্নাল করতে বলছিল, আমি এই যে প্রথমে জার্নাল করতেছি সিটি অফ নারায়ণগঞ্জ জেনারেল জার্নাল লিখছি। ছকের উপরে যেরকম আমরা হুম। লিখতাম সেরকম লিখছি। ছকটা ঠিক ওই জার্নালের ছকই কাটছি, ডেট, এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, একদম কি সেই সেম ছক না? জি হ্যাঁ ভাই। এখন আমি যেটা বললাম সেই জার্নালটা লিখছি কিনা, যে এস্টিমেটেড রেভিনিউ ডেবিট 7 লক্ষ টাকা, হুম। অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট 4,50,000 টাকা। যেহেতু ক্রেডিট দিকে কম আছে, তাহলে সেই বাকি টাকাটার নাম হচ্ছে ফান্ড ব্যালেন্স ক্রেডিট দিকে দিয়েছি। হ্যাঁ জি ভাই। টু রেকর্ড বাজেট অফ দ্য সিটি কর্পোরেশন। কথা ক্লিয়ার? হুম এখন জি যদি ভাই। আমি এখানে আরো একটু চেঞ্জ করে লিখতে পারতাম, টু রেকর্ড বাজেট অফ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তখন আর দা দিতাম না। আমি এখন দা দিলাম কেন? কারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনটা বলা ছিল আগে, ঠিক আছে, এই জন্য। তো যাই হোক, রেকর্ডটা নিজের মতো করে লিখবেন, যে যেটা দিবেন সেটাই হবে। তাহলে জার্নালটা কি বুঝছেন কিনা সেটা বলেন। হ্যাঁ কোন ভাই জি ভাই ক্রমে, বুঝছি। বুঝছি। কোন ক্রমে যদি ডেবিটে টাকা কম থাকতো, তাহলে ফান্ড ব্যালেন্স কিন্তু ডেবিটেই হতো, ঠিক আছে? যেদিকে কম থাকবে সেদিকে ফান্ড সেই ব্যালেন্সটা চলে দিকে যাবে। ফান্ড ব্যালেন্স, এক্স্যাক্টলি। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট শেষ, মানে 2 নাম্বার আমরা পেয়ে গেছি। ক নাম্বার পেয়ে গেছি? জি ভাই। 2 নাম্বার। যারা বোর্ড দুই কোশ্চেন, নাম্বার হ্যাঁ, 4 নাম্বার একটা পার্ট বি এর একটা অঙ্কে 4 নাম্বার। তো রিকোয়ারমেন্ট 2টা থাকলে একটাতে তো আমি 2 পাবো, তাই না? হুম হুম। ওকে, যারা বোর্ড কোশ্চেন গুলো দেখেন তারা দেখবেন এই অঙ্ক অনেকবার আসছে। ওকে, এরপরে আমরা রিকোয়ারমেন্ট 2-তে যাব, মানে বিতে। শো এন্ট্রি অর এন্ট্রিজ ইন জেনারেল লেজার অ্যাকাউন্ট। শো এন্ট্রি অর এন্ট্রিজ ইন জেনারেল জেনারেল অ্যাকাউন্ট লেজার অ্যাজ রেকর্ড। ওয়েল অ্যাজ সাবসিডি লেজার অ্যাকাউন্ট। আমি এইটুক যাব না, অ্যাজ ওয়েল এজ এর পরের টুক বাদ থাকুক, আমি প্রথম টুক, শো এন্ট্রি অর এন্ট্রিজ ইন জেনারেল লেজার অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা হুম। জেনারেল লেজার করতে বলছে,
এন্ড লেজার মানে আমরা কি জানতাম? লেজার মানে এই এস্টিমেটেড রেভিনিউর একটা লেজার হবে, অ্যাপ্রোপ্রিয়েশন একটা লেজার হবে, ফান্ড ব্যালেন্স একটা লেজার হবে, তাই না? খতিয়ান, হ্যাঁ জি ভাই ঠিক। রাইট। কিন্তু এটা তাই না। এটা হলো, আমরা ফার্স্ট ইয়ারে স্পেশাল জার্নাল শিখেছিলাম কিনা মনে আছে কারোর? জি ভাই শিখছিলাম। সেখানে আমরা সেলস জার্নাল করতাম, পার্সেস জার্নাল করতাম, মনে পড়ে? আচ্ছা, হ্যাঁ। ও মনে, হ্যাঁ করছি। রাইট। ঠিক ওই সেই কাজটাই আমরা এখানে করব, সেই কাজটাই আমরা এখানে করব। এটাকে বলে ওই যে জেনারেল লেজার, এইটা মানে হলো স্পেশাল জার্নাল, ঠিক আছে? তো সেটা কেমন? হুম। প্রথমে জেনারেল লেজার মানে এই স্পেশাল জার্নালের এই যে রিকোয়ারমেন্ট এতে যে জার্নালটা হলো, এটাই আমার জেনারেল লেজার, এটাই আমার জেনারেল জেনারেল। লেজার। আমি একটু ছকে দেখাই। রিকোয়ারমেন্ট টু, খেয়াল করেন, সিটি অফ ভাই কি নারায়ণগঞ্জ। হলো ওই জায়গায় কি কথাটা বললেন যে ওই আবার বলতেছি, আবার স্পেশাল বলতেছি, জার্নালে? আবার বলতেছি, শেষ হয়নি এখনো। সিটি অফ নারায়ণগঞ্জ জেনারেল জার্নাল, আমি লিখছি কি জেনারেল জার্নাল। জার্নাল। কিন্তু আমার ওরা বলেছিল কি যে জেনারেল লেজার করতে বলছিল না? হ্যাঁ। হ্যাঁ এই দেখেন, এখান থেকে আপনি এই পরেরটু খেয়াল করবেন না, এই সাবসিডি লেজার যেটা লিখছি এটা আর খেয়াল করবেন না, হ্যাঁ? আপনি তার আগেরটু খেয়াল হুম। করেন, যে ডেট এক্সপ্লেনেশন রেফারেন্স, উপরেও দেখেন জার্নালে যে ছক, ডেট এক্সপ্লেনেশন রেফারেন্স, এরপর ছিল ডেবিট টাকা ক্রেডিট টাকা। ঠিক এই জায়গাটায় আমি উপরে লিখে দিয়েছি জেনারেল লেজার। কি লিখে দিয়েছি? জেনারেল লেজার। জেনারেল। তাহলে আমার রিকোয়ারমেন্টে বলেছিল জেনারেল লেজার করতে, কিন্তু ছকের উপরে লিখছি জেনারেল জার্নাল। কি করছি? জেনারেল জার্নাল। আমরা সেই জেনারেল জার্নালই করব, কিন্তু এক্স্যাক্টলি রিকোয়ারমেন্টের ওইখানে গিয়ে নামটা কি লিখে দেব? জেনারেল লেজার। কি লিখে দেব? জেনারেল লেজার। তার মানে জেনারেল জেনারেল লেজার। জার্নালও এখানে যেটা, জেনারেল লেজারও সেইটা। কথা ক্লিয়ার? দেখেন আমি সেই যা ছিল তাই লিখছি কিনা। এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, তারপরে অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, ফান্ড ব্যালেন্স ক্রেডিট। কিন্তু এখানে কোনো রেকর্ড লিখবো না, কারণ এটা জার্নাল না, এটা লেজার। লেজারে কি কেউ রেকর্ড লেখে? না না। লিখে না। এই জন্য আমরা কোনো রেকর্ড লিখি নাই। আমি কি ছোট করে বিষয়টা বলতে পারছি? আরো ক্লিয়ার হবে কখন? যখন এই রিকোয়ারমেন্ট বি এর এই অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি, এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি, এবং। এবং, অ্যান্ড মানে এবং, আর অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, তো অ্যাজ ওয়েল অ্যাজটাই ব্যবহার করে এই সকল ক্ষেত্রে। তো সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট করতে বলছে, জেনারেল লেজার করতে হবে এবং সাবসিডি লেজার করতে হবে, ঠিক আছে? তাহলে জি ভাই। সাবসিডিয়ারি লেজারটা কি জিনিস খেয়াল করতে হবে। এইবার ওই স্পেশাল জার্নালের মতো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সাবসিডিয়ারি লেজার মানে হচ্ছে সহায়ক খতিয়ান। সাবসিডিয়ারি মানে কি? সহায়। সহায়ক। খতিয়ান। আর এখানে জেনারেল মানে কি? মূল যে জার্নাল, যেটা মূল খতিয়ানে মূল এন্ট্রি কি কি? মূল এন্ট্রি হচ্ছে দুইটা, এস্টিমেটেড রেভিনিউ আর অ্যাপ্রোপ্রিয়েশন। মূল এন্ট্রি কি কি? এস্টিমেটেড রেভিনিউ আর অ্যাপ্রোপ্রিয়েশন এটা দুটো। যে মূল এন্ট্রি, এই হুম। মূল এন্ট্রিকে যারা যারা সাহায্য করবে বা সহায়তা করবে, তাদের নিয়ে যে লেজারটা করব ওইটা হলো সহায়ক খতিয়ান বা সাবসিডিয়ারি সাবসিডিয়ারি। লেজার। তাহলে এস্টিমেটেড রেভিনিউ আর অ্যাপ্রোপ্রিয়েশনকে কে কে সহায়তা করবে? এর একটাই উত্তর হচ্ছে, খেয়াল করেন এইখানে, না না খেয়াল করেন এইখানে, আমার এস্টিমেটেড রেভিনিউর যে 7 লাখ টাকা, এটা কোন কোন জায়গা থেকে ইনকাম হবে এটা কি বিভাজন করে দেওয়া আছে? হ্যাঁ আছে। না। ওই এই 7 লাখ টাকা না না কোন 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 জায়গা জায়গা থেকে থেকে হবে, আসবে? কোনো বিভাজন আছে? ও না। না না নেই। তাহলে এস্টিমেটেড রেভিনিউর কোনো সহায়তাকারী এখানে নাই। বাট অ্যাপ্রোপ্রিয়েশনের টাকা ছিল 4.5 লাখ টাকা। এই যে বন্টন করতে হবে 4.5 লাখ টাকা, কোন কোন খাতে বন্টন করব, তিনজনের নাম দেওয়া আছে না এখানে? তিনটা খাতের নাম হ্যাঁ দেওয়া জি আছে। ভাই। এই তিনটা আছে। খাত মিলে আমি 4.5 লক্ষ টাকা ব্যয় করব। তাহলে এই যে তিনটা খাত, এই তিনটা খাত হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশনের সহায়ক। কার সহায়ক? অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশনের সহায়ক। তাহলে সাবসিডিয়ারি লেজারে এই তিনজনের কথা উল্লেখ করতে হবে। কার কথা উল্লেখ করতে হবে? ওই দেখেন, তিনজনের তিনজনের। কথা। আমি এইবার ওই যে রিকোয়ারমেন্ট বি এর প্রথমে তো জেনারেল লেজার করে আসছি, এইবার দেখেন আমি এখানে লিখলাম সাবসিডিয়ারি লেজার। কি লিখলাম? সাবসিডিয়ারি লেজার। এই সাবসিডিয়ারি লেজারে আমি কার নাম লিখবো? অ্যাপ্রোপ্রিয়েশন নাম, অ্যাপ্রোপ্রিয়েশন নাম লিখবো নাকি এস্টিমেটেড রেভিনিউর নাম লিখবো? কারণ আমি বলে আসছি এস্টিমেটেড রেভিনিউকে কেউ সাহায্য করতেছে না,
তার মানে এখানে তার কোনো সাহায্যকারী নাই, তার মানে এইখানে এস্টিমেটেড রেভিনিউ লেখা যাবে না। তাহলে সাহায্যকারী আছে কার? অ্যাপ্রিসিয়েশনের। তাহলে আমি অ্যাপ্রোপ্রিয়েশন লিখব। এই অ্যাপ্রোপ্রিয়েশন লিখে তাকে কে কে সাহায্য করছিল তার নামটা লিখব এবং তাদের সংশ্লিষ্ট টাকাটা লিখব। কোথায়? এই যে সাবসিডি লেজারের ডেবিট আর ক্রেডিট, ডেবিট দিকে লিখবো না ক্রেডিট দিকে লিখবো, সেটা ডিপেন্ড করবে অ্যাপ্রোপ্রিয়েশনের উপরে। কার উপরে ডিপেন্ড করবে? অ্যাপ্রোপ্রিয়েশনের উপরে। অ্যাপ্রোপ্রিয়েশন কি ডেবিট ছিল না ক্রেডিট ছিল? ক্রেডিট ছিল। তাই ক্রেডিট দিকে বসবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? হুম। এটা হলো আমার সাবসিডিয়ারি লেজার। একদম ক্লিয়ার তো? ভাই যদি রেভিনিউ যদি এস্টিমেটেড রেভিনিউ যদি খাতগুলো থাকতো সেক্ষেত্রে তখন ওইগুলো দিতাম। এস্টিমেট রেভিনিউ থাকতো সেগুলো এগুলো যে রাইট, এই অঙ্ক আমি করাবো, একটু পরেই করাবো, এখনই করাবো। এটা কি বোঝা ভাই গেল? এই অ্যাপ্রোপ্রিয়েশন মানে কি সহযোগী নাকি? বন্টন। অ্যাপ্রোপ্রিয়েশন মানে বন্টন। আমি যে আয়গুলো করব, আনুমানিক আয় এস্টিমেট রেভিনিউ, সেখান থেকে কোন কোন খাতে বন্টন করব। ঠিক আছে? আচ্ছা, বন্টন। ওকে, এইবার আমি আরেকটা অঙ্ক দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। এইখানে একটু খেয়াল করে, এই যে 3 নম্বর অঙ্ক বলতেছে কি, জনসন কান্ট্রি হ্যাজ বাজেটেড দ্য ফলোয়িং জেনারেল ফান্ড রেভিনিউ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন ফর দ্য ফিসকাল ইয়ার 2017। ফিসকাল ইয়ার মানে আর্থিক বছর আমরা জানি। তো এইখানে এস্টিমেটেড রেভিনিউ দেখো কোলন দিয়ে আছে এবং কি কি লেখা আছে? ট্যাক্স, লাইসেন্স অ্যান্ড পারমিট, ফাইন অ্যান্ড ফরফিট, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ। 4 জায়গা থেকে মোট ক টাকা ইনকাম হবে আমার? 1,92,00,000 টাকা। ক টাকা হতে পারে? কথা বলতে হবে। এস্টিমেটেড রেভিনিউ টোটাল কয় টাকা? হ্যালো? 1,92,00,000। হ্যাঁ, 1,92,00,000 টাকা এস্টিমেট রেভিনিউয়ের টাকা। আর অ্যাপ্রোপ্রিয়েশন দেখো এখানে কোলন দিয়ে এর নিচে অনেকগুলো এন্ট্রি লেখা আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পলি কি পুলিশ, তাই তো, তারপরে ফায়ার, তারপরে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, পাবলিক ওয়ার্ক, এই সবগুলো মিলে আছে 1,93,50,000 টাকা বন্টন করতে হবে। তাহলে মানে আনুমানিক আয় হচ্ছে 1,92,00,000 টাকা, আর অ্যাপ্রোপ্রিয়েশন মানে সেখান থেকে বন্টন করা লাগবে 1,93,50,000 টাকা। ঠিক আছে? জি ভাই। এবার রিকোয়ারমেন্ট কি আছে? রিকোয়ারমেন্ট দেখেন সেই এ নাম্বার, অ্যাজুমিং এ রিজনেবলি রেসপন্সিবল লেভেল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, what is the minimum figure of the administration of Johnson county expect to have as the general fund balance? কি বের করতে বলছে? জেনারেল ফান্ড ব্যালেন্সটা জেনারেল কত at the conclusion of the fiscal year 2017 আর্থিক বছর শেষে ফান্ড ব্যালেন্সটা কত হবে? আচ্ছা আপনারাই বলেন, ফান্ড ব্যালেন্স আমরা কি করে বের করি? ওই জার্নাল করে বের ওই করি না? দুটো জার্নালের পার্থক্য। তাহলে ওই জার্নালটা আমাকে করতে হবে। তার মানে রিকোয়ারমেন্ট এতে একটু খেয়াল করেন, আমি এটা করাই দিই হাতে। হ্যাঁ, জি ভাই। না বুঝতে পারলে জিজ্ঞাসা করে নেবেন। দেখেন, আমি এখানে জনসন কাউন্টি লিখবো। কি লিখবো? জনসন কাউন্টি। হ্যাঁ, জনসন। হ্যাঁ, এইটা লিখবো। লিখে ওকে, এস্টিমেট রেভিনিউ ছিল 1,92,00,000 টাকা। 1 কোটি কত টাকা? 92,00,000 টাকা, তাই তো? আর অ্যাপ্রোপ্রিয়েশন ছিল কত? 1,93,00,000 কত? 1,93,50,000 টাকা, তাই তো? তাহলে ফান্ড ব্যালেন্স কোন দিকে হবে? ডেবিট দিকে না ক্রেডিট দিকে বলেন? ডেবিট হবে। ডেবিট হবে, কারণ আমার ফান্ড ব্যালেন্সটা ডেবিট হবে। ডেবিটে কম আছে, রাইট? তাহলে ডেবিটে কম আছে যে টাকাটা কত? 1,50,000 টাকা না? তাহলে এখন ফান্ড ব্যালেন্স ডেবিট হয়ে গেল। তা টু রেকর্ড কি লিখবো? বাজেট অফ দা, এই যে জনসন কাউন্টি, বাজেট অফ জনসন কাউন্টি, তাই তো? টু রেকর্ড বাজেট অফ জনসন কাউন্টি, দা লেখার দরকার নেই। ওকে, বিষয়টা কি বোঝা গেছে? জার্নালটা রেভিনিউ, ফান্ড ব্যালেন্স আর অ্যাপ্রোপ্রিয়েশন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যেটা, এটা তো আমি জার্নাল করেছি, কিন্তু ওরা আমাকে ডিরেক্টলি এখানে বলেছিল যে জেনারেল ফান্ড ব্যালেন্সের টাকাটা কত। তাই জন্য এখানে আমি অল্প একটু বেশি করব, যে জেনারেল
ফান্ড ব্যালেন্স, ফান্ড ঠিক আছে? ব্যালেন্স এটা লিখে দেবো আর কি, ফান্ড ব্যালেন্স ইকুয়াল টু 1,93,50,000 মাইনাস 1,92,00,000 টাকা সমান সমান এখানে আর একবার এসে সমান সমান 1,00,000 হ্যাঁ টাকা 1,50,000। আমি কি বিষয়টা বুঝাতে পারছি আপনাদের? জি হ্যাঁ ভাই। ভাই। এবার রিকোয়ারমেন্ট বিতে কি বলছে, শো ইন জেনারেল জার্নাল ফ্রম দ্য এন্ট্রি or entries that would be necessary to record the budget assuming it is legally approved at the beginning of the budget year 2015 শো এখান থেকে মূলত কথাটা শুরু, শো এন্ট্রিজ ইন সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল লেজার অ্যাকাউন্ট। তার মানে কি আগের ওই রিকোয়ারমেন্ট বিতে যা ছিল এখানেও তাই বলছে, জেনারেল লেজারও করতে হবে, আবার কি করতে হবে, সাবসিডিয়ারি লেজারও করতে সাবসিডিয়ারি হবে। এখন তার মানে এটা না, আগে সাবসিডিয়ারি বলছে বিদায় আগে আমি সাবসিডিয়ারি করব না, আগে জেনারেল করব তারপরে কি করব, সাবসিডিয়ারি করব। সাবসিডিয়ারি করব। তাহলে প্রথমে জেনারেল আমি এই ভাই ওইখানে তো আবার বলছে শো জেনারেল জার্নাল, তাহলে তো আবার এই যে সাধারণ যাবে তাও এই যে এই দেখালাম, এই যে এর মধ্যে সাধারণ জাবেদা এই দেখালাম, এই বোঝা গেল নাকি না? জেনারেল ও লেজার, আচ্ছা, হ্যাঁ এই জেনারেল, ফাঁকেই দেখাইলে হয়ে যাচ্ছে। এই ছকেই দেখালেই হয়ে যাচ্ছে, এই তো ঠিক আছে। তাহলে এক হুম, কোটি 93,50,000 টাকা, ঠিক আছে। আচ্ছা দেখালাম। ওকে, এইবার আমি কি করব, সাবসিডিয়ারি লেজার করব। এখন বলেন সাবসিডিয়ারি লেজারে এই যে দুইটা নাম এস্টিমেটেড রেভিনিউ আর অ্যাপ্রোপ্রিয়েশন দুজনেরই কি সাহায্যকারী ছিল না এই অঙ্কে? আছে। হ্যাঁ ছিল। এই যে এস্টিমেটেড রেভিনিউ এর সাহায্যকারী কারা কারা ছিল, এরা ছিল না? হ্যাঁ। তাহলে 1 2 3 সাবসিডিয়ারি 4 5 লেজার লিখে, সাবসিডিয়ারি লেজার লিখে প্রথমে আমি এই নামগুলো লিখবো, এস্টিমেটেড রেভিনিউ দিয়ে এই নামগুলো লিখবো, ঠিক আছে। হুম। এবং এদের প্রত্যেকের টাকা লিখবো কোন দিকে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট দিকে। এদের এই প্রত্যেকের টাকা লিখবো আমি ডেবিট দিকে। এই যে ডেবিট পাস, এইখানে আমি চলে যাব সাবসিডিয়ারি লেজারে, ওকে লিখে দিলাম আমি সবার যা টাকা, এখানে আন্ডারলাইন করা লাগবে না, ওকে গেল এটা। এর অ্যাপ্রোপ্রিয়েশনকে সাহায্য করছিল কারা কারা, এই যে এখান থেকে এইগুলো, তাই না? হুম। তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন লিখে এই যে নিচে লিখলাম অ্যাপ্রোপ্রিয়েশন, লিখে এর নিচে এইগুলো লিখে দেবো যে অ্যাপ্রোপ্রিয়েশনের পরপর নামগুলো। এবার এদের টাকাগুলো কোন দিকে লিখবো, ক্রেডিট ক্রেডিটে। দিকে। এদের টাকাগুলো ক্রেডিট দিকে লিখবো। তাহলে চলে যায় ক্রেডিটে, এই ক্রেডিটে যেগুলো আছে এগুলো বাদ, এবার চলে যাবে, দিলাম লিখে। এবার বলেন আপনি কি বুঝছেন নাকি না? হ্যাঁ ভাই জি বুঝছি। ভাই। তাহলে এই হলো আমার অঙ্ক। এই অঙ্কে ঘুরাই ফিরাই কখনো কখনো অ্যাপ্রোপ্রিয়েশন টাকা দেওয়া থাকবে, কখনো এস্টিমেট রেভিনিউ টাকা দেওয়া থাকবে, কখনো দুইটার টাকা দেওয়া থাকবে, এইভাবেই আমার অঙ্ক, এর বাইরে আর কিছুই নাই। আমি যদি বুঝাতে পারি, মানে বুঝাতে যদি পেরে থাকি তাহলে স্ক্রিনশট দিয়ে নেন। জি হ্যাঁ ভাই, একটু প্রথম প্রথম থেকে থেকে। একটু দেন। প্রথম থেকে যাবো তাই তো, হ্যাঁ, নেন। রেকর্ডটা অফ করে। সমস্যা নেই, মাঝখানে অল্প একটু সমস্যা, পরে অঙ্ক করাবো তো, হয়েছে। ভাই ওই যে এই প্রথমের ওই পেজটা একটু দেন, প্রথমের ওই পেজটা, প্রথমের কোন পেজ, ওই অধ্যায়ের নাম, প্রথমে তো চ্যাপ্টারের নাম লেখা। অধ্যায়ের নাম হ্যাঁ দেবো হ্যাঁ। দেবো পরে অঙ্ক আছে তখন দেবো, ঠিক আছে, অঙ্ক আছে তখন দেবো, এটা তুলে নাও আগে। আচ্ছা, এটা নিছি। এবার রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট বি, হ্যাঁ হ্যাঁ নিছি। কমপ্লিট। ওকে এবার 3-এ যাব, সরি 3 দিতে পারেন, এখান থেকে দেন সমস্যা নেই। হ্যাঁ ভাই। হ্যাঁ নিছি। তাহলে এই রিকোয়ারমেন্ট টুক আর 1 নাম্বার একবারে যাক। হ্যাঁ। এবার 2টা পুরোপুরি একবারেই যাবে, ওকে।
গেছে? হ্যাঁ ভাই, জি আসছে। ভাই। কারোর কি বুঝতে কোনো সমস্যা আছে এই পর্যন্ত? না। বই বের করে দেখবেন যে এখান থেকে একটা অঙ্ক আসছে, হ্যাঁ, প্রত্যেকবার। হুম। এবারে 1 নম্বর অঙ্ক যাই আমরা, 1 নম্বর অঙ্ক, হ্যাঁ, সময় যেটা আছে এটা দিয়ে এখান থেকেই একবার স্ক্রিনশট দিলে এটা চলে যাবে। এখন একটু খেয়াল করতে হবে, 1 নম্বর অঙ্কে কি বলছে, একটু ভিন্ন কথা বলছে, একটু দেখি আমরা। The town of Brighton, given the following actual and estimated revenue of general fund, prepare a statement of actual and estimated revenue for the 3 month ended March 31, 2017। মানে 3 মাসের অঙ্ক এটা, হ্যাঁ। তো এখানে কি আছে, প্রথমে আছে সোর্স অফ রেভিনিউ, কি আছে, সোর্স অফ আয়ের রেভিনিউ। আয়ের উৎস, রাইট রাইট। তাহলে হুম। জি আয় ভাই। মূলত এখানে যেমন আমাদের মুখ্য আয় আর গৌণ আয় থাকে না, তো যে হুম। কোনো একটা মানে এরকম সরকারি প্রতিষ্ঠান বা কন্ট্রোলিং কোনো একটা প্রতিষ্ঠানের 2 ধরনের আয় থাকে, একটা মুখ্য আয়, একটা গৌণ আয়। তো মুখ্য আয়টা হলো ট্যাক্স। মুখ্য আয়ের নামটা কি? অল কাইন্ড অফ ট্যাক্স। ট্যাক্স। এটা হলো মুখ্য আয়। এর বাইরে বাকিগুলো হচ্ছে গৌণ, মানে আদার্স রেভিনিউ বলা যায়, হ্যাঁ। তাহলে মুখ্য আয়টার মধ্যে নাম প্রথম একটাই হচ্ছে ট্যাক্স, ঠিক আছে। তো ট্যাক্স হ্যাঁ। দিয়ে একটা কোলন দেওয়া আছে, দিয়ে দেখেন কি কি আছে, সকল ধরনের ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ অন ট্যাক্স, সেলস ট্যাক্স, আবার এখানে পার্সোনাল ট্যাক্স হতে পারে, কর্পোরেট ট্যাক্স হতে পারে, যা থাকবে সব এইখানে, ঠিক আছে। তাহলে 3টা ট্যাক্স হ্যাঁ। আমার আছে, 3টা ট্যাক্স আছে। এবার আমার এখানে যোগ করে টোটাল ট্যাক্সের একটা কথা বলা আছে, যেটা লাল কালি দিয়ে লেখা। এবার এই টোটাল ট্যাক্সের সঙ্গে আদার কিছু রেভিনিউ আছে, লাইসেন্স অ্যান্ড পারমিট, ফাইন অ্যান্ড ফরফিট, তারপর ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ, চার্জেস অফ সার্ভিস, মিসেলেনিয়াস রেভিনিউ। এইবার দেখেন কি আছে, টোটাল জেনারেল ফান্ড রেভিনিউ আছে। তার মানে ওই আচ্ছা। জি ট্যাক্স ভাই। এবং এই অন্যান্য রেভিনিউ যখন একবারে যোগ করা হলো তখন টোটাল জেনারেল ফান্ড রেভিনিউ হলো। কি কি আছে, এস্টিমেটেড, মানে আমি অনুমান করেছিলাম, ওই যে বছরের শুরুতে যখন বাজেট দেই তখন অনুমান করি না, হ্যাঁ। অনুমানে কি আছে, যে প্রপার্টি ট্যাক্স পাবো 26 লক্ষ টাকা, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ অন ট্যাক্স পাবো 13 লক্ষ টাকা, সেলস ট্যাক্স পাবো 4,80,000 টাকা, মোট ট্যাক্স থেকে টাকা পাবো 30,93,000, আর লাইসেন্স অ্যান্ড পারমিট থেকে পাবো 2,20,000, তারপরে 3,08,000, তারপর 2,80,000, 70,000, 15,000, এইগুলো আমি পাবো, তাই তো। হুম। তাহলে কিন্তু আয় হবে এই টাকা। অ্যাকচুয়ালে তাকাইতে হবে, আমি পেয়েছি কি, পেয়েছি হচ্ছে প্রপার্টি ট্যাক্স পাওয়ার কথা ছিল 26 লাখ টাকা, কিন্তু পাইছি 25,99,636 টাকা, কম পাইছি না। হ্যাঁ। কম পাইছেন। তারপরে ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ অন ট্যাক্স 13,000 পাওয়ার কথা ছিল, মাত্র 600 টাকা পাইছি। সেলস ট্যাক্স 4,80,000 পাওয়ার কথা ছিল, 1 টাকাও পাই নাই। টোটাল ট্যাক্স পাওয়ার কথা ছিল তাহলে 30,93,000, আমি পাইছি 26,236 টাকা, ঠিক আছে। হুম। এরপরে জি লাইসেন্স ভাই। অ্যান্ড পারমিট, এইগুলো প্রত্যেকটাই যা পাওয়ার কথা ছিল তার থেকে হয়তো কম পেয়েছি, অথবা বেশি থাকতেও পারে, কিন্তু আজকে আমার এখানে দেখা যাচ্ছে সবগুলোই কম পাইছি নাকি, সব কম হুম। কম পাইছি না। 70,000 জায়গায় 7,000 পাইছি, 15,000 জায়গায় 1,200 পাইছি, 2,80,000 জায়গায় কোনো টাকাই পাই নাই, এরকম আর কি। তাহলে টোটাল ফান্ড রেভিনিউ হওয়ার কথা ছিল 39,86,000, সেখান থেকে আমি পেয়েছি 28,59,436 টাকা। আমাদেরকে কি করতে হবে, এটা তো অঙ্ক করেই দিল ওরা, আমাদেরকে কিছুই করতে হবে না। করতে হবে একটাই কাজ, এই যে পাওয়ার কথা ছিল 26,000, পাইছি 25,99,636, তাহলে কম পেলাম কত বা বেশি পেলাম কত, ওই ফিগারটা বের করা, মানে ডিফারেন্সটা বের করা। আমার কাজটা কি, ডিফারেন্স বের করা। ডিফারেন্স বের করা। কিভাবে বুঝলাম, এখানে বলছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট করো, অফ অ্যাকচুয়াল অ্যান্ড রেভিনিউ এর একটা স্টেটমেন্ট করো। তাহলে স্টেটমেন্ট করতে হবে এস্টিমেটেড আর অ্যাকচুয়ালের। এস্টিমেটেড আর অ্যাকচুয়াল তো দেওয়াই আছে, তার মানে কি যা আছে তাই লিখে রেখে দেবো আমি, তাহলে কি কোনো অঙ্ক হলো? তাহলে অঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো দেওয়া আছে, আমার এর ব্যবধান বের করতে, যে আমি কত টাকা কম বেশি পেয়েছি, ঠিক আছে। উম, হ্যাঁ। তো সেখানে আমি এই যে ছকই ছিল তাই কাটলাম, শুধু ডিফারেন্স নামে একটা কলাম বেশি কাটলাম, দেখেন তো তাই করছি কিনা। হুম। সোর্স অফ রেভিনিউ, এস্টিমেটেড আর অ্যাকচুয়াল, তারপরে ডিফারেন্স। তাহলে এখানে খেয়াল করেন, ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স পাওয়ার কথা ছিল 26 লক্ষ টাকা, আমি পাইছি 25,99,636 টাকা।
তাহলে আমি কি কম পেয়েছি না বেশি পেয়েছি? কম কম পাইছি। পাইছি। খেয়াল করেন, আমি যখন আগে জেনারেল জার্নাল করে আসছি তখন আমি এস্টিমেট রেভিনিউ দেখাইছিলাম কিন্তু 26 লাখ টাকা। কত দেখাইছিলাম? 26 লাখ। কিন্তু আমি পরে যখন অ্যাকচুয়ালি আদায় করলাম তখন আমি কম পেলাম, তাহলে আমার ওখানে সম্পদ বেশি দেখানো হয়ে গেছিল না? হুম। তার মানে আমার ওইখানে নেগেটিভ ফিগার হবে। আমার এই ডিফারেন্সটা কি হবে? নেগেটিভ ফিগার। কি ফিগার হবে? নেগেটিভ। নেগেটিভ। মানে আমি আগে ধরে আসছি বেশি কিন্তু আদায় করতে পারছি কম, তাহলে আমার ওইটা একটা লসের বিষয় না? এটা হুম। আমি জি ভাই। বেশি ধরে কাজ করে আসছি কিন্তু বছর শেষে আমি কম আদায় করছি, তার মানে ওইটা আমার লোকসান টাকা। এক কথায় ডিফারেন্স ওইটা মাইনাস হবে। কিন্তু আমি ধরার টাকা থেকে যদি বেশি আদায় করে ফেলি তাহলে ওইটা প্লাস ফিগার হবে, তার মানে ওটা সারপ্লাস টাকা। ঠিক আছে? হুম। ওকে, তাহলে দেখেন 13,000-এর জায়গায় আমি 600 আদায় করছিলাম, তাহলে 12,400 টাকা নেগেটিভ ফিগার। 4,80,000-এর জায়গায় আমি কোনো টাকা আদায় করতে পারি না, 4,80,000 ধরে নেগেটিভ ফিগার। ঠিক আছে? তাহলে হ্যাঁ। টোটাল নেগেটিভ ফিগার কত হলো? মানে টোটাল ট্যাক্স থেকে নেগেটিভ ফিগার হচ্ছে 4,92,764 টাকা, তাই তো? হুম। এইবার একইভাবে লাইসেন্স, পারমিট, ফাইন, ফরফিট, তারপর ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ, চার্জ ফর সার্ভিস, মিসেলিনিয়াস রেভিনিউ, টোটাল দেওয়া আছে যেটা একইভাবে। না দেখেন তো প্রত্যেকটাই তো কম নাকি? হ্যাঁ। তাহলে হ্যাঁ। প্রত্যেকটাই যত টাকা কম তত টাকা মাইনাস ফিগার। তাহলে এস্টিমেটেড রেভিনিউর একটা টোটাল যোগফল ছিল, অ্যাকচুয়ালের একটা যোগফল ছিল। তাহলে এই যে ডিফারেন্স গুলো যদি যোগ করি তাহলে যা হবে এই এস্টিমেটেড আর অ্যাকচুয়ালের ব্যবধানও কি তাই না? হ্যাঁ। মানে এই যে 11,26,564, এটা কি দুই দিক থেকেই কি মিলবে না? মিলবে। এই টোটাল থেকে এই টোটাল মাইনাস করলেও 11 লাখ টাকা হবে, আবার এই ডিফারেন্সের টাকাগুলো যোগ করলেও কত হবে? 11 লক্ষ টাকা হবে, তাই তো? হুম। জি ভাই। এই হলো আমার অঙ্ক, এটা হলো 4 নাম্বারের অঙ্ক। কয় নাম্বার? এত সহজ দিবে ভাই? এটা সহজ দিবে। এর আগে যেটা করালাম ওই অঙ্ক বেশি বেশি আসছে, এই অঙ্ক আসে নাই বেশি। বেশি মানে এই অঙ্ক একবারও আসে নাই, কিন্তু অঙ্কটা এটা এই জন্য ভালো যে তোমার এখানে অনেক নাম পাওয়া যায়। ঠিক আছে? আয়ের নাম দেখো কতগুলো। আমরা ওই অঙ্ক করার সময় আয়ের নাম হয়তো বা 3টা 4টা দেখছি, কিন্তু এখানে কতগুলো নাম দেওয়া আছে না? হুম। জি ভাই। এরপরে আমার পার্ট সি আছে, পার্ট সি এর 2টা অঙ্ক 2 দিন করাবো, তাহলেই শেষ। তা কি বুঝাতে পারছি আমি? হ্যাঁ। জি তাহলে ভাই। অনেকদিন পরে ক্লাস করলাম, কিন্তু মাথায় রাখতে হবে আজকে কিন্তু 4টা নাম্বার তোমরা পেয়ে যাবা। এখান থেকে কনফার্ম 4 নাম্বার পাবা তোমরা। ঠিক আছে? আর পার্ট সি এর যে অঙ্ক, গতবার কিন্তু পার্ট সি এখান থেকে আসে নাই, তার মানে এবার পার্ট সি আসার সমূহ সম্ভাবনা আছে। 10 মার্কের একটা অঙ্ক। তো পার্ট সি এর 10 নাম্বারের একটা অঙ্ক, মানে বিশাল ব্যাপার। শুধুমাত্র কয়েকটা জার্নাল করলে 10 নাম্বার। ঠিক আছে? এখানে দেখো 4 নাম্বার অঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে পার্ট বি এর অঙ্ক। যখন পার্ট সি, এই 5 নাম্বার থেকে পার্ট সি শুরু, 5 নাম্বার যখন আমি করাবো তখন 4 নাম্বার বাসা কাজ দেবো, তখন 4 নাম্বার এমনি পারবা। ঠিক আছে? 5 আর একটা আছে 6, এই দুটো হচ্ছে মূলত আমার অঙ্ক। হ্যাঁ, পার্ট সি এর অঙ্ক 5 আর 6। তো এই দুটো জি ভাই, নেক্সট, আজকে একটু হ্যাঁ নেক্সট দিন সকালে। একটা করাবো, পরের দিন আরেকটা করাবো। তো মাথায় রাখতে হবে এই 3টা ক্লাসেই কিন্তু তোমরা 10 মার্ক অথবা 4 মার্ক, 10 মার্ক অথবা কত মার্ক? 4 মার্ক। 4 বার। কিন্তু 4 এবার, মার্ক। এবার হচ্ছে 10 মার্ক আসার সম্ভাবনাটা সব থেকে বেশি, কারণ গতবার এখান থেকে 10 মার্কের আসে নাই। ঠিক আছে? আচ্ছা ভাই। হ্যাঁ ভাই। ওকে, ভালো থাকেন। আর হচ্ছে মঙ্গলবার দিন ক্লাস হোক, তারপরে বাকি কথা বলবো না। হ্যাঁ, তো বৃহস্পতিবারে ক্লাস, আজকে হ্যাঁ মঙ্গলবার। বৃহস্পতিবার ক্লাস ইনশাল্লাহ। ক্লাস আচ্ছা আছে? ভাই, ঠিক। হ্যাঁ, বলছি বৃহস্পতিবারে আপনার ক্লাস আছে? হ্যাঁ বৃহস্পতিবার 10:30টায় ক্লাস না? হুম, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।